সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আজকে সকালে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার চরণে প্রার্থনায় উপস্থিত হই, কারণ তিনি আমাদেরকে সারাটি রাত্রি সুন্দরভাবে ঘুমের মধ্য দিয়ে সুরক্ষা করেছেন এবং আরেকটি নতুন দিন আমাদের জীবনে সংযোজন করেছেন। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি। আমি আজকে ঈশ্বরের বাক্য থেকে আপনাদের সামনে পাঠ করব। আমি যে বিষয়ের উপরে পাঠ করব যে আমাদের আত্মিক যুদ্ধে আমাদের কি কি হাতিয়ার আমরা ব্যবহার করি এবং কিভাবে ব্যবহার করি সেই সম্বন্ধে আমরা ঈশ্বরের বাক্য পড়ব। অর্থাৎ আমাদের যে যুদ্ধ, অর্থাৎ খ্রিস্টীয় বিশ্বাসী প্রত্যেক ভাই বোনের যে যুদ্ধ, তা মানসিক যুদ্ধ নয়, তা আত্মিক যুদ্ধ। এবং সেই আত্মিক যুদ্ধের যে যুদ্ধ সজ্জা, সেটা আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি। আমরা 2 করন্থীয় তার 10 অধ্যায় 4 পদ আমি পাঠ করি। কারণ আমাদের যুদ্ধে অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। অর্থাৎ আমাদের যুদ্ধের যে সজ্জা, যে জিনিসপত্র, তা কোনো তরোয়াল, ঢাল, বোম এগুলি নয়, তা হচ্ছে আমাদের ঈশ্বরের দেওয়া সেই যুদ্ধসজ্জা। অর্থাৎ সেই যুদ্ধসজ্জা আমি পাঠ করব। সেটা ইফিসীয় তার 6 অধ্যায় 13 থেকে 17 পদে এখানে আছে। আমরা এখানে পাঠ করি, এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন ঈশ্বরের সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। অতএব সত্যের কটিবন্ধনীতে বদ্ধকটি হইয়া ধার্মিকতার বুকপাটা পরিয়া এবং শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহারা দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাণ করিতে পারিবে এবং পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আমরা এখানে দেখি প্রথমত 14 পদে বলা হয়েছে যে সত্যের কটিবন্ধনী, অর্থাৎ মিথ্যা মানে সত্যের কটিবন্ধন, অর্থাৎ সদা সত্য কথা বলবো ঈশ্বরের বাক্য অনুযায়ী। যে মিথ্যা আমরা কখনোই বলবো না, কারণ মিথ্যার কোনো স্থান আমাদের জীবনের নেই এবং মিথ্যা আমাদের জীবনে কোনোভাবে আমরা মিথ্যার সাথে চলবো না। অনেকে হয়তো এটা বলেন, মানে খ্রিস্টতে জীবনযাপন করেন কিন্তু মিথ্যা কথা বলেন। প্রিয় ভাই বোনেরা, মিথ্যা আমাদের প্রভু যীশু আমাদের মিথ্যা কথা পছন্দ করেন না, আমাদের ঈশ্বর মিথ্যা পছন্দ করেন না। তাই আমাদের মিথ্যা কথা বলা উচিত নয়। আমরা উদাহরণস্বরূপ যদি দেখি যে অননীয় ওই সফিরার জীবনে তারা মিথ্যাকে আশ্রয় নেওয়ার জন্য তাদের জীবন নাশ হয়ে গেছিল, সেইভাবে আমরা কখনোই কোনো মিথ্যা কথা বলবো না। আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি, আমরা গীত সংহিতা তার 51 অধ্যায় 6 পদে আমরা যখন পাঠ করি, এখানে ঈশ্বরের বাক্য বলে, আমি আপনাদের জন্য পাঠ করি। গীত সংহিতা 51 অধ্যায় তার 6 পদ। এখানে বাক্য বলে, দেখো তুমি আন্তরিক সত্যে প্রীত, তুমি গূঢ় স্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দিবে। অর্থাৎ দাউদ বলেন যে আন্তরিক সত্যে, অর্থাৎ আমরা যদি অন্তর থেকে আমরা সত্যে জীবনযাপন করি, তাহলে ঈশ্বর আমাদের উপরে তিনি খুশি হন। এবং 10 পদে এখানে বলে, হে ঈশ্বর, আমাকে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো। অর্থাৎ বিশুদ্ধ অন্তঃকরণ, অর্থাৎ যেখানে কোনো মিথ্যা নেই, যেখানে কোনো ছলনা নেই, সেই রকম অন্তঃকরণ তিনি চেয়েছিলেন। তাই আসুন আমরা দ্বিতীয়ত দেখি যে ধার্মিকতার বুকপাটা, অর্থাৎ ধার্মিকতার বুকপাটা মানুষ কেন পরিধান করে? যুদ্ধের সময় মানুষ বুকপাটা পরিধান করত এই কারণে যে নিজেকে সুরক্ষা করার জন্য। অর্থাৎ আমরা বুকের ভিতরে আমাদের কি থাকে? হার্ট থাকে, লাংস থাকে এবং সমস্ত অর্গানগুলি আমাদের বুকের ভেতরেই থাকে। তাই সেটাকে রক্ষা করার জন্য আমাদের যুদ্ধের সময় বুকপাটা মানুষ পরিধান করে। সেরকম আমাদেরকে এখানে বলা হয়েছে যে ধার্মিকতার বুকপাটা, অর্থাৎ আমাদেরকে ঈশ্বরের দৃষ্টিতে আমাদেরকে ধার্মিক হবে। আমরা 2 করন্থীয় 5-এর 21 পদে আমরা যখন দেখি, 2 করন্থীয় 5-এর 21 পদ আমি আপনাদের জন্য পাঠ করি। এখানে বাক্য বলে যে যিনি পাপ জানেন নাই,
তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। অর্থাৎ যে প্রভু যীশু আমাদের জন্য পাপ স্বীকার করলেন এবং আমাদের পাপ সকল তিনি তার স্কন্ধে নিলেন এবং সেই পাপে তাকে মৃত্যুর মুখে পতিত হতে হলো। সেই পাপ কারণ আমাদেরকে তিনি ধার্মিক করার জন্য সেই পাপ করেছিলেন, সেই পাপ কাঁধে নিয়েছিলেন এবং সেই পাপের জন্য আমরা আজকে পরিত্রাণ পেয়েছি বা মুক্তি পেয়েছি বা অনন্ত জীবন পেয়েছি। তাই তিনি আমাদেরকে ধার্মিকতা তৈরি করতে চেয়েছেন এবং ধার্মিকতায় দেখতে চেয়েছেন। সেই ধার্মিকতা অর্থাৎ সেই ধার্মিকতাকে আমাদের জীবনে বুক পাটা অর্থাৎ সেই অস্ত্র আমাদেরকে পরিধান করতে হবে, যা প্রভু যীশু আমাদের জন্য নির্বাণ করে গেছেন। আমরা তৃতীয়ত দেখি শান্তির সুসমাচারের জুতা। আমরা এখানে 15 পদে দেখি যে শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়ে দাঁড়িয়ে থাকো। অর্থাৎ শান্তি, মানুষ এখন নানানভাবে অশান্ত জীবনযাপন করে, তাই শান্তি প্রত্যেকের জীবনে প্রয়োজন রয়েছে এবং সেই শান্তির সুসমাচার অর্থাৎ সেই ঈশ্বরের বাক্য যেখানে আমাদের শান্তি দেয়, সেই শান্তির সুসমাচার আমরা অন্যের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের কাজ। কারণ সুসমাচার ঈশ্বর আমাদের জন্য, আমাদের জীবনের জন্য সেই ঈশ্বর যে সুসমাচার রেখে গেছেন বা সেই যে সুসমাচার দ্বারা আমরা আজকে ঈশ্বরের রাজ্যে আমরা আজকে রয়েছি, তা সেই সুসমাচার আমরা অন্যের কাছে পৌঁছে দিতে আমাদেরকে হবে। কারণ ঈশ্বর চান যে আমরাও যেন সুসমাচার প্রচার করি এবং সেই সুসমাচার আজকে মানুষের মনে অনেক রকম বাধা বিপত্তি, অনেক রকম দ্বন্দ্ব, অনেক রকম কষ্ট রয়েছে। সেই কষ্ট থেকে আমাদেরকে দূর করতে হবে এবং তার জন্য আমাদেরকে সেই সুসমাচার নিয়ে অন্যের কাছে যেতে হবে, যাতে মানুষ শান্তি পায়। সেই কারণ মানুষের মনে আজকে শান্তি নেই, সেই শান্তির জন্য আমাদেরকে সেই সুসমাচার তাদের কাছে পৌঁছে দিতে হবে। তারপরে আমরা 4 নম্বরে দেখি যে বিশ্বাসের ঢাল। অর্থাৎ বিশ্বাসের ঢাল পুরো বিশ্বাসের উপরেই আমাদের জীবন নির্ভর করে। কারণ আমরা নিজেদেরকে বিশ্বাসী বলে মনে করি এবং সেই বিশ্বাস আমরা প্রভু যীশু থেকে পেয়েছি। আমাদের জীবনে যদি 99% বিশ্বাস থাকে, 1% না থাকে, তাহলে আমরা পড়ে যাই এবং সেই বিশ্বাস থেকে আমরা যখন পিছনে চলে যাই, সেই বিশ্বাস থেকে যখন আমরা শয়তান তখন আমাদের মনে নানান রকম পরিকল্পনা আমাদের তৈরি করে এবং শয়তান চায় যে আমরা সেই বিশ্বাস থেকে যেন আমরা পড়ে যাই। তাই সেই বিশ্বাসকে আমাদের মজবুত রাখতে হবে। আমরা 1 কোরিন্থীয় তার 10-13 পদে আমরা দেখি এখানে বিশ্বাস সম্বন্ধে কী বলা হয়েছে। 1 কোরিন্থীয় তার 10-13 পদ এখানে আমি আপনাদের জন্য পাঠ করি। এখানে বলা হয়েছে যে মনুষ্য যাহা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই, আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। অর্থাৎ বিশ্বাস এমন একটা জিনিস যে শয়তান আমাদের জীবনে নানান রকম বিশ্বাস থেকে সরে আসার জন্য নানান রকম পরিকল্পনা করে, কিন্তু আমরা এই বিশ্বাসে আমরা স্থির থাকবো যে ঈশ্বর যেই রকম পরীক্ষা আমাদের আসুক না কেন, ঈশ্বর সেই সমস্ত কিছু থেকে ঈশ্বর আমাদিগকে রক্ষা করবেন এবং উদ্ধার করবেন। সেই জন্য বিশ্বাসকে আমাদের দৃঢ় বা মজবুত করে ধরে রাখতে হবে। কারণ বিশ্বাস যদি আমাদের জীবনে না থাকে তাহলে আমরা এগোতে পারবো না এবং সেই বিশ্বাস যদি না থাকে তাহলে আমরা অন্যের কাছে গিয়ে ঈশ্বরের সুসমাচারও আমরা প্রচার করতে পারবো না। কারণ বিশ্বাসে আমাদেরকে স্থির থাকতে হবে। আমরা যদি বিশ্বাসে স্থির না থাকি তাহলে শয়তান আমাদিগকে আরও নানানভাবে আমাদিগকে ফেলে দেবে। তাই আসুন আমরা এই বিশ্বাসের ঢালকে আমাদের জীবনের একটা অস্ত্র হিসেবে আমরা বানিয়ে নিই। আমরা 5 নম্বরে দেখি 17 পদে যেটা আছে পরিত্রাণের শিরস্ত্রাণ। অর্থাৎ পরিত্রাণের শিরস্ত্রাণ মানুষ পরে কেন? মাথাকে রক্ষা করার জন্য। কারণ মাথা আমাদের শরীরে সবথেকে ইম্পর্টেন্ট অংশ, যেখানে মাথায় আঘাত লাগলে মানুষ মারা যায়। সেই মাথাকে আমাদেরকে সুরক্ষা করতে হবে এবং যুদ্ধের সময় আমরা দেখেছি যে যুদ্ধের সময় মানুষ মাথার মধ্যে একটা টুপি বা মুকুট পরে, যাতে তাদের মাথাকে সুরক্ষিত রাখে শয়তানের সমস্ত রকমের
আঘাত থেকে তারা নিজেকে সুরক্ষা করে। সেরকম আমাদেরকে মাথায় শিরস্ত্রাণ হিসাবে আমাদেরকে পরিত্রাণ, অর্থাৎ আমরা যদি পরিত্রাণ না পেয়ে থাকি, আমরা আজকে প্রভু যিশুতে আমরা পরিত্রাণ পেয়েছি, আমাদের পাপের থেকে আমরা ক্ষমা পেয়েছি। সেই পাপের থেকে আমরা যে পরিত্রাণ পেয়েছি সেই পরিত্রাণটাকে আমাদেরকে মজবুত রাখতে হবে। তার জন্য আমরা প্রভু যিশুর কাছে যখন মুখে স্বীকার করি যে প্রভু যিশু আমাদের মুক্তিদাতা এবং বিশ্বাস করি, তখন আমরা পরিত্রাণ পাই। অর্থাৎ আমাদের সেই পরিত্রাণের শিরস্ত্রাণকে আমাদেরকে মাথায় পরে রাখতে হবে। তাহলে আমরা আমাদের নিজেদেরকে শয়তানের হাত থেকে আমাদের সুরক্ষা করতে পারবো। আমাদের শয়তানের সহিত আমাদের যুদ্ধে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। আমরা 6 নম্বরে দেখি যে আত্মার খড়গ, অর্থাৎ শয়তানের বিরুদ্ধে লড়াই। খড়গ আমরা ঢাল পরি, যাতে শয়তান আমাদেরকে যে তীর বা যে বাণ দিবে সেটা আমরা হাতে যখন ঢাল রাখি সেটা আমরা নিজেদেরকে রক্ষা করি। এবং খড়গ যখন আমাদের হাতে থাকে তখন আমরা অন্যকে বধ করার জন্য, অর্থাৎ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদেরকে খড়গ ধারণ করতে হবে। অর্থাৎ সেটা হচ্ছে আমাদের কিসের খড়গ বলা হয়েছে এখানে? আত্মার খড়গ। অর্থাৎ আমাদের যেরকম পরিত্রাণ থাকবে সেরকম আমাদের আত্মার খড়গ, অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে থাকবে। কারণ ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা শয়তানের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। আমরা প্রভু যিশুকে দেখেছিলাম যে প্রভু যিশু সেই ঈশ্বরের বাক্যের দ্বারা শয়তানকে পরাজিত করেছিলেন। তিনি যখন পরীক্ষায় তো হয়েছিলেন শয়তানের দ্বারা, তখন তিনি কি করেছিলেন যে ঈশ্বরের বাক্যের দ্বারা শয়তানের সমস্ত পরীক্ষা থেকে তিনি শয়তানকে খণ্ডবিখণ্ড করেছিলেন। তাই আমাদের জীবনে ওই ঈশ্বরের বাক্য প্রচুর পরিমাণে থাকা প্রয়োজন। কারণ ঈশ্বরের বাক্য যদি আমাদের জীবনে প্রচুর পরিমাণে না থাকে তাহলে আমরা কোনোভাবে আত্মিক যুদ্ধে আমরা বিজয়ী হতে পারবো না। কারণ এই খড়গ হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যকে আমাদের প্রচুর পরিমাণে ধারণ করতে হবে এবং প্রতিটি মুহূর্তে আমাদের সকাল থেকে সন্ধ্যে আমরা যা কিছু করি না কেন সমস্ত কিছুতে আমাদের ঈশ্বরের বাক্যকে আমরা ব্যবহার করতে পারি এবং সেইভাবে আমরা নিজেদেরকে আমরা প্রথম 5টি যে হাতিয়ার দেখলাম সেটা হচ্ছে আমরা নিজেকে রক্ষা করার জন্য, এবং শেষ হাতিয়ার দেখি যে শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য, অর্থাৎ ঈশ্বরের বাক্য। আমি আজকে যে কয়টি যুদ্ধের সজ্জার কথা বললাম তা হচ্ছে সত্যের কটিবন্ধন, অর্থাৎ সদা সত্য কথা বলতে হবে। ধার্মিকতার বুক পাঠা, অর্থাৎ আমাদের প্রভু যিশুর দ্বারা যে ধার্মিকতা পেয়েছি সেটাকে রক্ষা করা। শান্তির সুসমাচার, অর্থাৎ আমাদের ঈশ্বরের বাক্যকে অন্যের কাছে প্রচার করা। বিশ্বাসের ঢাল, অর্থাৎ আমাদের যে বিশ্বাসের দ্বারা আজকে আমরা প্রভু যিশুতে এসেছি সেই বিশ্বাসকে মজবুত করা। পরিত্রাণের শিরস্ত্রাণ, অর্থাৎ যে পরিত্রাণ আমরা পেয়েছি প্রভু যিশুর দ্বারা সেটাকে আমাদের মুকুটের হিসাবে আমাদের রাখা। এবং আত্মার খড়গ, অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে রাখতে হবে। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, এই বাক্যকে আমাদের জীবনে আমরা গেঁথে নিই এবং আমরা এই বাক্য অনুযায়ী চলতে থাকি। আসুন আমরা আজকে প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু গো আমরা আজকে দিন শুরু করতে পেরেছি, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। প্রভু গো, তোমার বাক্যের দ্বারা আমরা যা কিছু শিক্ষা লাভ করলাম প্রভু গো, কীভাবে আমরা আত্মিক যুদ্ধে নিজেকে বিজয়ী করব প্রভু, সেইভাবে যে বাক্য আমরা আজকে মনন করলাম প্রভু, সে বাক্য যেন আমরা মনে রাখতে পারি প্রভু গো। তুমি আমাদের সত্যের কটিবন্ধন, আমাদের কোমরকে শক্ত করার জন্য তোমার সেই সত্যকে দাও প্রভু। কারণ মিথ্যা কখনো জয়লাভ করতে পারে না। মিথ্যা মানুষকে দুর্বল করে দেয়, মিথ্যা মানুষকে ফেলে দেয়। সেই জন্য আমাদের কোমরকে শক্ত করার জন্য আমাদের সত্যের কটিবন্ধনই প্রয়োজন আছে এবং আমাদের বুক পাটা পরার দরকার রয়েছে, যেটা আমাদের নিজেদের শরীরকে আমাদের সুরক্ষা করার জন্য, এবং শান্তির সুসমাচার যেটাতে আমরা নিশ্চিন্তে আনন্দে বসবাস করতে পারি, সেই সুসমাচার যেন আমাদের জীবনে থাকে। এবং ঢাল, যে বিশ্বাসের উপরে আমরা আজকে এই খ্রিস্ট জীবনযাপন করছি, সেই বিশ্বাসকে আমরা যেন ধরে রাখতে পারি এবং পরিত্রাণ যে পেয়েছি সেই পরিত্রাণকে আমরা যেন মুকুট স্বরূপ করে রাখতে পারি এবং আত্মার খড়গকে আমরা যেন ধারণ করতে পারি, যাতে শয়তানের বিরুদ্ধে আমাদের বাক্য যেন আমাদের মধ্যে থাকে। তাই ধন্যবাদ করি প্রভু। আজকের এই দিনের ভার তোমার হস্তে রাখি। আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো, সঙ্গে থাকো, আশীর্বাদ করো। আজকের সারাটা দিনের ভার তুমি নাও, ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করো। এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।